তুমি কি হতে চাও? তারি করি সমস্ত তবু চাঁদ আমায় বুঝে দেয় না। লক্ষ্মীকরণ দিন চন্দ্রনগর আলোয় আলোকিত করি, ওই তো দেখি সাঁওতাল পর্বত বহু ওই বাসন ঘরে লক্ষ্মী পাও নিশি যাপন করছে। আজকের নিশিতে তার পুত্র লক্ষ্মীন্দরকে এসেছি। হ্যাঁ মাতা, তবে আর বিলম্ব করে শিবিকালিনী শীঘ্রই ছুটে আমার নিকটে। আজ দেখেছি তোমার যুক্তি দিয়েছে বলে তুমি আমাকে ওই কালিদাস সাগর থেকে নিয়ে এলে। মনে পড়ে মাথা, মনে পড়ে আজ সেই 22 বছর আজ বিপদে পড়েছো। এই তো আমি এসেছি সাঁওতালি পর্বতে। এই তো লোপায় বাসর ঘর দেখি, ওই তো পানির বোঝা, ওই যে সিঁদুরের ফোঁটা দিয়ে ছেদ করা আছে। আমি ওখানে মারবো আমার বিষের হয়, তারপরে প্রবেশ করবো ওই বাসর ঘরে। দেখি মা গো, মা এ কোথায় পাঠালে মা? কেড়ে দেব কেমন করে দেবো? আমি যে কাজ থাকিনি, বিনা দোষে বিনা অপরাধে আমি যে কাউকে দংশন করি না। তবে এখন আমি জানি কি বসে ভাই, আমাদের মাঝে বড়ই বিপদে রে ভাই। ওই বছর ঘরে ওই দেখ শুয়ে আছে ওদের বিপুলা লক্ষ্মীন্দরকে করতে হবে দংশন। তা আমাকে কি করতে হবে কালে দিদি? জানিস বলছো, আমি তো বিনা দোষে কাউকে দংশন করি না রে। তাই ওই লক্ষ্মীন্দরের পদতলে আমি একটিবার বসবো, একটিবার ওই লক্ষ্মীন্দরের পায়ে দংশন করবি। ও যখন আমাকে আঘাত করবে আমি তখন দংশন করবো রে বসত ভাই। ঠিক আছে কালে দিদি, তুমি লক্ষ্মীন্দরের পদতলে কুণ্ডলে তাকিয়ে বসো, আমি দংশন করলেই তুমি দংশন করবে। কি করলি রে লক্ষ্মীন্দর? বিনা দোষে বিনা অপরাধে করলি মস্তকে আঘাত। আজ আমি তোকে কি হলো কালে দিদি? পাচ্ছি না রে বসত ভাই, পাচ্ছি না।
আরেকটি আরেকটিবার আরেকটিবার দংশন কর না রে অশোক ভাই। ঠিক আছে কালী দিদি, তুমি ওই পদতলে বসো, আমি আরেকটি বার দংশন করছি। কি করলি লক্ষিন্দর? বিনা দোষে বিনা অপরাধে করলি মস্তকে আঘাত। আমি তোকে আজ কি হলো কালী দিদি? ভাই অশোক, পাচ্ছি না রে, পাচ্ছি না। বলো কালী দিদি। এই বাসর ঘর এবার লক্ষ্মী ছাড়া হয়েছে। আমি আরেকটিবার ওই লক্ষ্মীন্দরের পাদতলে বসবো। তুই আরেকটিবার দংশন করলে অশোক ভাই। ঠিক আছে কালী দিদি, এবার কিন্তু শেষবার কালী দিদি। কি করলি লক্ষ্মীন্দর, কি করলি? বারবার বিনা দোষে বিনা অপরাধে করছিস মস্তকে আঘাত। বিনা দোষে কেড়ে দিয়েছি আমার নাগরাজকে। সবকিছু বাতাস, সবকিছু বাতাস, সবকিছু অত্যন্ত সত্য। সে বসে মস্তকে পদাঘাত, তাদের করিলাম আমি ধ্বংস। আমার যেন কিসের কামড়ে দিল বিপ্লব, আমার যে তীব্র জ্বালা করছে। কি বিপ্লব, আমি জ্বালা সইতে পারছি না বিপ্লব। একটুবার জেগে দেখো না বিপ্লব। এই বিপ্লব, একটুবার চেয়ে দেখো না। আমার যে বাবা কিসের কামড়ে দিল বিপ্লব, আমি জ্বালা করছি, আমি জ্বালা সইতে পারছি না বিপ্লব। ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি বোঝা অভিমান করে সোনার পালন কাছে তুমি ধুলাই পড়ে আছো। না না, কান্না কি কি করলে? আমার সাজানো সাজানো ফুলে সাজানো ফুলে তাহলে তো আমার মনে বাসনা পূর্ণ হবে না। তার বিলম্ব নাই, এক্ষুনি আমি ভেড়া মহিলার ধারণ করে ছুটে যাবো বিনোদীর পথ রোধ করতে। অত হইতে কলিচা মাত্র আমি দেখিতে বাহির আকারে আমি যাব আমার গন্তব্যস্থানে। দেখি ওই তো করুণ গাদারে কে যেন আমায় করিতেছে স্মরণ, বারবার ডাকে বিনোদ বিনোদ বলে। আমি যে এই চম্পা দেখি সর্বকে আমার রাস্তা অবরোধ করে। কে তুমি? তুমি যদি মানবী হও তোমায় আমি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো। যদি তুমি দেবী হও তোমার চরণের শত কোটি নমস্কার জানাবো। আর তা না হলে আমার রাস্তা ছেড়ে দাও। কে বাবা তুমি? আমি জানি মিথ্যা আমার শত কোটি প্রণাম। বিনা বলো মা, বলো কোথায় চলেছ বাবা? কেন তুমি কি শুনতে পাও না? এই ভরে মিশতে করুন গাদনে আমায় বিনোদী বিনোদে বলে যে রেখেছে আমি সেটাই যাবো। বিনা বলো মা, বলো তুমি সেটাই যাবে না বাবা। কেন মা? তুমি ফিরে যাও। তুই আমায় অগ্নিবাণ নিক্ষেপ করবি তাই না বিরাট? তবে কর আমায় অগ্নিবাণ নিক্ষেপ। দেখি দেখি তোর কত শক্তি। এই দিনের রাজাদের হয়ে যাও, ভরসাকে করবি তুই অগ্নিবাণ।
দর্শন দিয়ে জননী কতদিন নয়ন জলে তোমার চরণ আমার আছে কত বন্দনা করেছি তবুও তোমায় আমি দেখতে পারিনি জননী আজ সাক্ষাৎ তুমি আমায় দর্শন দিয়েছে জননী বলো মা বলো আমি কি করবো এখন ওই যে কে ডাকে আমায় করুন রদনে আমায় যে যেতে হবে সেটা করে দিলাম তোকে ওই সাঁওতালি পর্বত লহময় মাসের ঘর থেকে বিপুলা স্মরণ করছি লক্ষ্মীন্দরকে সর্বদংশন করেছে তাই তোকে ধারণ করতে বিপুলাকে স্মরণ বেশ করেছি তো আমি ছেড়ে ভালো করে দেবো লক্ষ্মণ না বিপুলা যখন স্মরণ করেছে সেই লক্ষ্মীন্দরকে তুই ধারণ করবি না ফিরে যা তুই অপরাধে। বাবু কিন্তু বিরোধের নামে যে কলঙ্ক হবে জননী কিন্তু তুই যদি যাস সেই লক্ষ্মীন্দরকে ধারণ করতে তাহলে যতদিন রয়েছিল ওই চাঁদের সঙ্গে বাদ ঘুচে গিয়ে সেই বাদ হবে আজ থেকে তোর সঙ্গে তোর বংশরাতি দিতে আমি কাউকে রাখবো না যেমন চাঁদকে আমি বংশরাতি দিতে কাউকে রাখিনি তেমনি করে একটি করে তোর আমি বংশরাতি দিতে কাউকে রাখবো না। তোমার আদেশ মতো আমি উজাড় করে দিলাম এত বিপদ বলো মা বল আমি তো শুনছি এই মর্তলোকে যত সর্বাঘাতে অবশ্যই হয় তাদেরকে তুমি ঝাড়ন করে এই আমি বাসর দ্বার খুলে দিলাম আমি কোথায় কেন আমি এইভাবে এই দেশেতে ঘুমিয়ে পড়েছিলাম না না আমি জানি না ব্যস্ত ছিলাম আমি পাহারায় কেন কেন দিন পহরে আমি ঘুমিয়ে পড়লাম কোথায় কোথায় বাবা চিনি দেখ বাবা আমি এসেছি রে ওই তোকে কত কথা বললে ওই মা মনসার কাল নাগের দর্শনী আমি তোমার স্বামীকে হারিয়ে ফেলেছি জনমে তুমি প্রতিশোধিনী ভেঙে গেল হলাম যাব কত আশা ছিল এ জীবনে কি পেলাম আজ প্রতিদানে আজ আমি সকলকে কথা দিয়েছিলাম এই রজনীর প্রভাব চলবে আর
আমি বজ্র তালা বন্ধ করে যাব এই লোহময় বাসনের দ্বার। যেদিন ফিরে আসবো আমার স্বামীকে নিয়ে, সেদিন এই বাসনের দ্বার খুলে যাবো। তৈরি করার ব্যবস্থা করে দিচ্ছি। আরে আরে কে আছিস? ছোটে আয় ছোটে আয় করে দে ওই ছাড়াই হেতাল দোষটি রাখা দিয়েছে আমার মুখমণ্ডল ফুটু করেছে আমায় তুমি কি বলতে চাও? তারই কনিষ্ঠ পুত্র তবু চাঁদ আমার বুঝে দেয় না। লক্ষ্মীকরণ বিভাদিন চন্দননগর আলোয় আলোকিত করি ওই তো দেখি সাঁওতাল পর্বত বহুময় বাসন ধরে লক্ষ্মী পাও মিশি যাপন করছে চাকরি করে সরকারের প্রতিজ্ঞা। আজকে নিশিতে তার পুত্র লক্ষ্মীন্দরকে এসেছি। হ্যাঁ মাতা, তবে আর বিলম্ব করে শুরু করেনি, শীঘ্রই ছুটে আমার নিকটে। কিসের জন্য? পুত্র লক্ষ্মীন্দরের আজ দেখতেছি তোমার যুক্তি দিয়েছে বলে তুমি আমাকে এই কালিদাস সাগর থেকে নিয়ে এলে। মনে পড়ে মাথা, মনে পড়ে আজ সেই বাড়ির পর আজ বিপদে পড়েছ। সেই কি শোনা এই তো আমি এসেছি সাঁওতালি পর্বতে। এই তো লোপায় বাসর ঘর দেখি। ওই তো পানির বোঝা, ওই যে সিঁদুরের বোঝা দিয়ে ছেদ করা আছে। আমি ওখানে মারবো, আমার বিষের হয়, তারপরে প্রবেশ করবো ওই বাসর ঘরে। দেখি মা গো, মা এ কোথায় পাঠালে মা? পার্বতীকে কেড়ে দেব। কেমন করে কেড়বো? আমি যে শিবনের কান্দাগিরি, বিনা দোষে বিনা অপরাধে আমি যে কাউকে দংশন করি না। তবে এখন আমি জানি কি বসে ভাই, আমাদের মাঝে বড়ই বিপদ রে ভাই। ওই বাসর ঘরে ওই দেখ শুয়ে আছে ওদের বিপুলা লক্ষ্মীন্দরকে করতে হবে দংশন। তা আমাকে কি করতে হবে কালে দিদি? জানিস বলছো, আমি তো বিনা দোষে কাউকে দংশন করি না রে। তাই ওই লক্ষ্মীন্দরের পদতলে আমি একটিবার বসবো, একটিবার ওই লক্ষ্মীন্দরের পায়ে দংশন করবি। ও যখন আমাকে আঘাত করবে আমি
আমি তোকে তখন দংশন করবো রে বসত ভাই। ঠিক আছে কালো দিদি, তুমি লক্ষ্মীন্দরের পদে তলে কুণ্ডলে তাকিয়ে বসো, আমি দংশন করলেই তুমি দংশন করবে। দংশন করো কালো দিদি। কি করলি রে লক্ষ্মীধর? বিনা দোষে বিনা অপরাধে করলি মস্তকে আঘাত। আজ আজ আমি তোকে কি হলো কালো দিদি? পাচ্ছি না রে বসত ভাই, পাচ্ছি না। আরেকটিবার দংশন কর না রে বসত ভাই। ঠিক আছে কালো দিদি, তুমি ওই পদে তলে বসো, আমি আরেকটি বার দংশন করছি। কি করলি লক্ষিন্দর? বিনা দোষে বিনা অপরাধে করলি মস্তকে আঘাত। আমি তোকে আজ কি হলো কালো দিদি? ভাই বসো, পাচ্ছি না রে, পাচ্ছি না। বলো কালো দিদি। এই বাসর ঘর এবার লক্ষ্মী ছাড়া হয়েছে। আমি আরেকটিবার ওই লক্ষ্মীন্দরের পদতলে বসবো, তো আরেকটিবার দংশন করলে বসত ভাই। ঠিক আছে কালো দিদি, এবার কিন্তু শেষবার কালো দিদি। কি করলি লক্ষ্মীন্দর, কি করলি? বারবার বিনা দোষে বিনা অপরাধে করছিস মস্তকে আঘাত। বিনা দোষে কেড়ে দিয়েছি আমার নাগরাজকে। সবকিছু বাতাস, সবকিছু বাতাস, সবকিছু অত্যন্ত সত্য। যে বলছে মস্তকে পদাঘাত, তাদের করিলাম আমি ধ্বংস। আমার যে কিসে কামড়ে দিল বিপ্লব, আমার যে তীব্র জ্বালা করছে। কি বিপ্লব, আমি জ্বালা সইতে পারছি না বিপ্লব। একটুবার জেগে দেখো না বিপ্লব। এই বিপ্লব, একটুবার জেগে দেখো না। আমার যে বাপরে কিসে কামড়ে দিল বিপ্লব, আমি জ্বালা করছি, আমি জ্বালা সইতে পারছি না বিপ্লব। ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি বুঝে অভিমান করে সোনার পালন কাছে তুমি ধুলাই করে আছো। না না, কান্দা কি কি করে আমার সাজানো সাজানো ফুলে সাজানো ফুলে তাহলে তো আমার মনে বাসনা পূর্ণ হবে না। তার বিলম্ব নাই, এক্ষুনি আমি খাবার ধারণ করে ছুটে যাবো বিনোদীর পথ রোধ করতে। অত হইতে কলিচা মাত্র আমি দেখিতে বাহির আকারে আমি যাব আমার গন্তব্যস্থানে। দেখি ওই তো করুণ জায়গায় কে যেন আমায় করিতেছে স্মরণ, বারবার ডাকে বিনোদ বিনোদ বলে। আমি যে এই চম্পা সর্বকে আমার রাস্তা অবরোধ করে কে তুমি? তুমি যদি মানবী হও, তোমায় আমি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো। যদি তুমি দেবী হও, তোমার চরণের সাথে করি নমস্কার জানাবো। আর তা না হলে আমার রাস্তা ছেড়ে দাও। কে বাবা তুমি? আমি জানি মিথ্যা, আমার সদগতি প্রণাম। বিনা বলো মা, বলো কোথায় চলেছ বাবা? কেন?
তুমি কি শুনতে পাও না? এই ভরে বৃষ্টি করুন কাঁদনে আমায় বিনোদে বিনোদে বলে যে রেখেছে আমি সেটাই যাবো। বিনা, বলো মা, বলো। তুমি সেটাই যাবে না বাবা, কেন মা? তুমি ফিরে যাও তোমার তুই আমায় অগ্নিবাণ নিক্ষেপ করবি তাই না বিরাট? তবে কর আমায় অগ্নিবাণ নিক্ষেপ, দেখি দেখি তোর কত শক্তি। এই দিনের আশাতের হয়ে যাও, ভরসাকে করবি তুই অগ্নিবাণ। তুমি আমায় আজ আমার দর্শন দিয়ে জননী কতদিন নয়ন জলে তোমার চরণ আমার আছে কত বন্দনা করেছি, তবুও তোমায় আমি দেখতে পারিনি জননী। আজ সাক্ষাৎ তুমি আমায় দর্শন দিয়েছে জননী। বলো মা, বলো আমি কি করবো এখন? ওই যে কে ডাকে আমায় করুণ রদনে আমায় যে যেতে হবে সেটা। করবি না? দেখে ওই সাঁওতালি পর্বত রহময় মাসের ঘর থেকে বিপুলা স্মরণ করছি। লক্ষ্মীন্দরকে সর্বদংশন করেছে, তাই তোকে ধারণ করতে বিপুলাকে স্মরণ বেশ তো, আমি ছেড়ে ভালো করে দেবো। লক্ষ্মণরা বিপুলা যখন স্মরণ করেছে, সেই লক্ষ্মীন্দরকে তুই ধারণ করবি না। ফিরে যা তুই অপরে। যাবো, কিন্তু বিনোদের নামে যে কলঙ্ক হবে জননী। কিন্তু তুই যদি যাস সেই লক্ষ্মীন্দরকে ধারণ করতে, তাহলে যতদিন রয়েছিল ওই চাঁদের সঙ্গে বাদ ঘুচে গিয়ে সেই বাদ হবে আজ থেকে তোর সঙ্গে। তোর বংশরাতি দিতে আমি কাউকে রাখবো না। যেমন চাঁদকে আমি বংশরাতি দিতে কাউকে রাখিনি, তেমনি করে একটি করে তোর আমি বংশরাতি দিতে কাউকে রাখবো না। তোমার আদেশ মতো আমি উজাড় করে দিলাম। দেখো বিনোদ, বলো বাবা, আমি তো শুনেছি এই মর্তলোকে যত সন্তান হতে অবশ্যই হয়, তাদেরকে তুমি ঝাড়ন করে এই আমি বাসর দান করে দিলাম। তুই সোনার কলঙ্ক চিনি ধুলাই কেন পড়ে আছিস বাবা? এই লোকাই আমি কোথায়? কেন আমি এইভাবে এই দেশেতে ঘুমিয়ে পড়েছিলাম? না না, আমি জানি না, ব্যস্ত ছিলাম আমি পাহারায়। কেন কেন দিন পহরে আমি ঘুমিয়ে পড়লাম? কোথায় বাবা? চিনি দেখ বাবা, আমি এসেছি রে। ওই তোকে কত কথা বলতে দিবি না, দিবি না, সেটা দিবি না। দেবে না? ওই মা মনসার কাল নাগের দর্শনী আমি তোমার স্বামীকে হারিয়ে ফেলেছি। জনমে তুমি প্রতিশোধী নিলে ভেঙে গেল হলাম যাব কত আশা ছিল এ জীবনে কি পেলাম আজ প্রতিদানে তোরে
প্রণালীর প্রাসাদে এসেছি। আজ আমি সকলকে কথা দিয়েছিলাম এই রজনীর প্রভাত চলবে। আর এই বজ্র তালায় বন্ধ করে যাব এই লোহময় বাসুরির দ্বার। যেদিন ফিরে আসবো আমার স্বামীকে নিয়ে সেদিন এই বাসুরির দ্বার জ্বালাবো। তৈরি করার ব্যবস্থা করে দিচ্ছি। আরে আরে কে আছিস? ছোটে আয় ছোটে আয় করে দে ওই